এই আমার বাক্স এখানে দিয়ে দেখি। বসতে দে আগে, বসতে দে আগে। বসুন। চলে যা, চলে যা, চলে যা, চলে যা। এই একটু জল আনো দেখি। চল তো যা, শিগগির নে আয়। এই যে দে দেখি, বাটিকান দে। আমার এই এক বিন্দু মকরদোদ খেলে মরা হাতিও জেগে উঠবে। নাচতেছিস কেনে? আপনি নাচতেছেন তাই আমি একটু নেচে নিলুম। তুই কি জানিস আমি কেন নাচতেছি? যখন জানিস না তখন বাদলের মতো নাচছিলি কেন? আপনি কেন নাচতেছেন আপনি তো জানেন, আপনি আমাকে বলে দেন, আমি জেনে নেব। প্রতিশোধ প্রতিশোধ দিতে পেরেছি আমি। গোপালের বকেয়া পাওনা সব আমি মিটিয়ে দিয়েছি। মা মরবে, মরবে ওর মা। ওর মার শরীরের মধ্যে আমি মরণ বীজ পুঁতে দিয়েছি। গোপালের মা মরবে, আর তাকে বাঁচাতে গেলে গোপালও মরবে। সবচাইতে মজার হলো কোনোদিন জানতেই পারবে না এর পিছনে কি। কথাটা জানো তোর মনে ধরেনি? না গুরুদেব, খুব মনে ধরেছে। যা করেছেন বেশ করেছেন, কিন্তু মনের ভেতর একটা কথা কেমন যেন কচকচ 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 করতেছে। যদি অভয় দেন তো বলি গুরুদেব। ভালো ভালো। বলছি গোপাল যদি নাই জানতে পারে যে আপনি এই কাজটা করেছেন, তাহলে সে বুঝবে কি করে যে আপনিই প্রতিশোধ নিয়েছেন? আর যদি সেটাই বুঝতে না পারে, তাহলে গোপাল এটাই বা জানবে কি করে যে আপনি সর্বশক্তিমান? ঠিক করেছিস, গোপালকে জানানো দরকার, জানানো দরকার আমি সেই সর্বশক্তিমান। গোপাল গোপালকে জানানো খুব দরকার। গোপাল, তুই যে আমার কাছে হেরে গেলি সেই খবরটা দিতে তো তোর কাছে যেতেই হবে। আমি আসছি, আমি আসছি গোপাল। এই তো ওষুধ হয়ে গেছে, তুমি এক্ষুনি ভালো হয়ে যাবে গো মা। কবরেজ মশাই কয়েছে তুমি এক্ষুনি ভালো হয়ে যাবে। কি হলো মা, কি হলো তোমার? কবরেজ মশাই তাড়াতাড়ি আপনার ওষুধ দেন। এই ধরো দেখিনি, মুখখানে এক্ষুনি তুলে ধরো দেখিনি। কি আশ্চর্য গিন্নি, তুমি ওর একটু সাহায্য করো নে। করতেছি করতেছি। কই 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 দেখি দেখি দেখি, তুলে ধর তুলে ধর। এই যে এই যে।
এটা কি হলো? এ কি হলো? কেন কেন কবরেজ মশাই কেন এমন হতেছে? বুঝতে পারতেছি না এ কি হলো, এ কেমন করে হলো? উমা, এটা একদম পরিষ্কার। কবিরাজ মশাই, এতে তো আর কিচ্ছুই নেই। আপনি আরেকবার বানান। হ্যাঁ, দাঁড়া দাঁড়া, দেখছি কি করা যায়, দেখছি। গেল কোথায়? কোথায় গেল? বাক্সে গেল? আমার মকরধ্বজ কোথায় গেল? কোথায় গেল কবির মশাই? আমার মায়ের কি হবে কবরেজ মশাই? কি হবে আমার মায়ের? মকরধ্বজ ছাড়া কি আমার মা আর কিছুতেই বাঁচবে না? আমি বাঁচালেই বাঁচবে। বিষ ছড়িয়ে রয়েছে তোর মায়ের সারা শরীর জুড়ে। হাতের দিকে দেখ, কোনো ওষুধে বাঁচবে না তোর মা। আমি এই অসুখটা দিয়েছি, তোর মাকে বাঁচাতে আমি পারি। সেই ক্ষমতা শুধু এই অঘোর জাদুকরেরই আছে, আর কারো নেই। তুমি মরণে? না, আমি মরিনি। সেদিন পাথর নেওয়ার জন্য আমি জলে ঝাঁপ দিয়েছিলাম। যদি এই পাথর না পেতেম তাহলে আমি নিশ্চিত মরতেম। কিন্তু তোর দুর্ভাগ্য গোপাল, পাথরটা আমি পেয়ে গেছি। আর সেই থেকে এই পাথর আমার কাছে। তাই আমি আজকে সর্বশক্তিমান। আর কেউ আমাকে মারতে পারবে না, কিন্তু আমি সবাইকে মারতে পারবো। যেমন তোর মাকে মারছি, তোর মার শরীরে মারণ পোকা ঢুকিয়ে দিয়েছি, সারা শরীর বিষ। দেখ 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 দেখ। মা, এমন করো না গো, এমন করো না। আমার মারে মেরো না, আমার মারে। তোমার যা শাস্তি দেওয়ার আমারে দাও, আমি মাথা পেতে নেবো। তোকে শাস্তি দিলে যে তুই কষ্ট পাবি না গোপাল, তোর মাকে শাস্তি দিলে সেই কষ্টে তুই কষ্ট পাবি গোপাল। তাই তোর মাই মরবে। আর 7 দিনের মধ্যে তোর মা মারা যাবে। আমি চাইলে এর আগেও মেরে ফেলতে পারতাম, কিন্তু তোকে 7 দিন কেন সময় দিলাম জানিস? তোকে ভোগানোর জন্য, যাতে তুই তোর মার কষ্ট নিজের চোখে দেখিস। তোর তো অনেক বুদ্ধি, দেখি তোর নিজের বুদ্ধি খরচ করে কেমন করে তোর মাকে বাঁচাস। তুই কোনো চিন্তা করিস না রে গোপাল ভাইটি, আমি জাদু করে তোর মায়ের শরীরের সব পোকা বার করে দেব। যার কাছে সাহায্যের জন্য যাবি, তাদের কাছ থেকে যাতে সাহায্য না পেয়ে ফিরে আসিস সে ব্যবস্থা আমি করবো।